আমি আপনাদের সাথে একদম ছোট বাচ্চাদের জন্য একজোড়া স্নিকার স্টাইলের বুটিজ শেয়ার করতে চাই। এগুলো 0 থেকে 3 মাস বয়সীদের জন্য। এই বুটিজগুলো একরঙা, একটি নরম জলপাই সবুজ রঙের। এর সোলগুলো গাঢ় রঙের এবং সোনালী সুতো দিয়ে সাজানো। লেবেলটিও বেশ আকর্ষণীয়। আমি একটি তারকা চিহ্ন যোগ করিনি কারণ আরও অন্যান্য বিকল্প রয়েছে। এগুলো দেখতে এই রকম। হ্যালো, আমার চ্যানেলের প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শকবৃন্দ। আজ আমি আপনাদের সামনে একটি নিউট্রাল জলপাই রঙের স্নিকার বুটিজ তুলে ধরছি, যা খুব নরম এবং ছেলে ও মেয়ে উভয়ের জন্যই উপযুক্ত। এটি একটি স্পোর্টি বিকল্প, যার চাহিদা সবসময়ই থাকে। মায়েরা তাদের সন্তানদের স্পোর্টস শু পরাতে ভালোবাসেন। যদি এই মডেলটি আপনাদের পছন্দ হয়, তবে আমার সাথেই থাকুন এবং আমরা আরেকটি বুটিজ বুনব। আমি এখনই এটির মাপ নিয়ে নেব যাতে আপনারা সাইজটি জানতে পারেন। বুটিজগুলো খুব ছোট, 9 সেমি। কলার থেকে সোলের শেষ পর্যন্ত উচ্চতা 2 সেমি। পায়ের আঙুলের গভীরতা 3 সেমি। প্রস্থ 4.2 সেমি। এবং বুটিজটির উপর থেকে সোল পর্যন্ত উচ্চতা 5.1 সেমি। উপকরণ সম্পর্কে কিছু কথা। 3টি রঙের স্পোর্টস বুটিজ। অবশ্যই, এগুলো আলংকারিক। আমি সোনালী সুতো নিয়েছি। আমার মনে হয়েছিল এটা জলপাই রঙের সাথে খুব ভালো মানাবে। 25 গ্রামে 100 মিটার সুতো আছে। মূল রংটি জলপাই, খুব সুন্দর। এখানে একটি স্পুল আছে। সুতোটি খুব উচ্চমানের, নাম নাদিন। 10 গ্রামের। এই সুতোটি মূলত এমব্রয়ডারির জন্য ব্যবহৃত হয়। আমি ন্যাপকিন এবং কলার বুনি। এমব্রয়ডারি ছাড়াও আমি 2 ফোল্ড বুনব। সোলটি সুতির নয়। 50 গ্রামে 195 মিটার সুতো আছে। এর নাম মারিনা। আমি এটি শুধুমাত্র সোল বোনার জন্য ব্যবহার করেছি। আমি 2 নম্বর ক্রোশে হুক দিয়ে বুটিজগুলো বুনব। আমি একটি ছোট হুকও ব্যবহার করি। এটি আমি অবশিষ্ট সুতোর প্রান্তগুলো বুনতে বা পাতলা লুপ তুলতে ব্যবহার করি। কাঁচি, কয়েকটি মার্কার, একটি ফেল্ট ইনসোল, যা সোলের মধ্যে রাখা হবে। এই ফেল্ট ইনসোলের পুরুত্ব 2.5 মিলিমিটার। আমার আইলেটগুলো 4 মিলিমিটার। এবার এগুলো হলুদ, কারণ আমি এগুলোকে পাইপিংয়ের রঙের সাথে মেলাব। আইলেটগুলো লাগানোর জন্য আমার 4 থেকে 4.5 মিলিমিটার প্লার্স লাগবে। এই প্লার্সগুলো সঠিক আকারের আইলেটের জন্য ডিজাইন করা হয়েছে। আমার প্রজেক্টটি বোনা শুরু করছি। আমি সোল দিয়ে শুরু করছি। আমার কাছে এখন 3টি সোল এবং সোলগুলোর মাঝে একটি স্তর আছে। এগুলো এইভাবে বসানো হবে। আমি স্তরটি একটু ছোট করে বানাচ্ছি, যাতে ক্রোশে করা সহজ হয়। আমি এই সোলটি একপাশে সরিয়ে রাখছি, এবং এই সোলটি দিয়েই ভেতরের সোলটি তৈরি হবে। বাইরের সোলটি বাদামি রঙের। আমার সোলটি ইতোমধ্যেই বোনা শেষ। আমি এখানেই থামতে চাই না। আমার চ্যানেলে এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও আছে। আমার সোলটি পাশ থেকে বোনা হচ্ছে, যার মানে হল বোনার শুরুতে অন্য পাশের চেয়ে কম লুপ ব্যবহার করে এই পাশ থেকে বোনা হবে। আমি সোলটি 17টি চেইন স্টিচ ব্যবহার করে বুনেছি। ব্রেডটি বাদ দিলে এটি 4টি সারি নিয়ে গঠিত। শেষে 72টি স্টিচ আছে। এটা দেখতে এইরকম, সমান এবং সুন্দর। গোড়ালিটা পায়ের আঙুলের চেয়ে ছোট, কারণ এই সোলে প্রতিটি সারিতে সিঙ্গেল ক্রোশে, হাফ ক্রোশে এবং ডাবল ক্রোশের মতো বিভিন্ন ধরনের স্টিচের মিশ্রণ ব্যবহার করা হয়েছে। আপনি আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেখতে পারেন। আমি কলার বোনা শুরু করছি। জুতো বোনার ক্ষেত্রে এটাই পরবর্তী ধাপ। প্রথমে, আমি সোলটি উল্টো করে রাখি। আমি হুকটি এমনভাবে রাখি যাতে এটি এই বিনুনির সমান্তরাল থাকে। আমি গোড়ালির আনুমানিক কেন্দ্র খুঁজি। আমি স্টিচের কেন্দ্রে হুকটি ঢুকিয়ে এটিকে উল্টো দিকে ঘুরিয়ে দিই। আপনি স্টিচগুলো পিছনে টেনে আনতে পারেন যাতে আপনি পরিষ্কারভাবে দেখতে পারেন এবং একটিও স্টিচ বাদ না যায়। 72টি স্টিচ। এটি প্রথম স্টিচ। আমি পাশের লুপে হুকটি ঢুকিয়ে একটি কোণা তৈরি করি। আমি সুতোটি নিয়ে দুটি পাশের লুপ একসাথে বুনে ফেলি। সুতো কেটে দিন। এখন আমার বোনার মধ্যে দুটি লুপ আছে। দ্বিতীয় লুপটি প্রথম হবে। এবং এটি ক্রমাগত পুনরাবৃত্তি হতে থাকবে কারণ আমাকে শেষ পর্যন্ত বুনতে হবে। বোনার মধ্যে থাকা দ্বিতীয় লুপটি প্রথম হবে। এবং তার পাশের পরবর্তী লুপটি। আবার একটি কোণা তৈরি হল।
আমি একটি সিঙ্গেল ক্রোশে বুনলাম। দ্বিতীয় লুপটি প্রথমটি হয়ে গেল। আমি একটি সিঙ্গেল ক্রোশে বুনে নিলাম। দ্বিতীয় লুপটি প্রথমটি হয়ে গেল। পরের লুপ, কোনা, সিঙ্গেল ক্রোশে এবং এভাবেই শেষ পর্যন্ত চলতে থাকল। আপনাকে শূন্য সারি অর্থাৎ প্রাথমিক সারিটি তৈরি করতে হবে। এখানে আমি একটি অংশ বুনেছি। এখন কিনারাটির দিকে তাকান। কিনারায় আমরা এই লুপগুলো দেখতে পাচ্ছি। এগুলো খোলা থাকে, যার মানে আমি সহজেই দ্বিতীয় সোলটি বুনতে পারব। এখন আমরা এটিকে সামনের দিক থেকে উল্টে দিই। এটি হবে ভেতরের সোল। আপনি সামনের দিকটি দেখছেন এবং এখানেও খোলা লুপ রয়েছে। এই লুপগুলোই আমি বর্ডার বুনতে ব্যবহার করব। বর্ডারটি ছোট, তাই আমি এটিকে শূন্য সারি হিসেবে গণনা করছি। এটি প্রস্তুতিমূলক সারি, সুতরাং আমি এই ছোট বর্ডারটি শেষ পর্যন্ত বুনব এবং আপনাকে পরবর্তী ধাপটি দেখাবো। বর্ডারটি তৈরি। এরপর আমি এই সুতোটি উল্টো দিকে নিয়ে আসি যাতে পরে সহজেই এটি স্থাপন করতে পারি। দ্বিতীয় সোলটি বোনার সময় এটি কোনো বাধা সৃষ্টি করেনি। এখানে এটা এক রঙে বোনা হয়েছে, তাই এটা খুব একটা চোখে পড়ে না। কিন্তু যদি আপনি কিনারা থেকে দেখেন, তাহলে এই মোটা সেলাইগুলো দেখতে পাবেন। দেখা যাচ্ছে যে প্রতিটি লুপ বোনা হয়েছে এবং যদি আপনি একটি লুপ বাদ দেন, তাহলে সেলাইটি আরও চওড়া হবে এবং সেই অনুযায়ী লুপের সংখ্যাও কম হবে। যখন আমি মিনি বর্ডারটি বুনি, আমি সাবধানে নিশ্চিত করি যে আমি প্রতিটি লুপ বুনেছি যাতে আমার ৭২টি লুপ অবশিষ্ট থাকে। এখন আমি যুক্ত করি। ঠিক তখনই লুপটি পাতলা হয় এবং আমার জন্য ক্রোশে করা সম্পূর্ণ অসুবিধাজনক হয়ে পড়ে। তাই আমি একটি ছোট হুক বেছে নিই। এইভাবে এই মিনি কলারটি অন্য একটি স্তরে একটি রূপান্তর তৈরি করে, ঠিক আসল জুতোর মতো। একটি ৯০ ডিগ্রি রূপান্তর। এই যে, দেখুন, ঠিক এভাবেই মিনি কলারের প্রভাব তৈরি হয়। এখন আমি মূল কলারটি বোনা শুরু করব। এটি ৬টি সারি নিয়ে গঠিত হবে। ৫টি সারি একই থাকবে, উচ্চতায় বোনা, এবং ষষ্ঠ শেষ সারি। বুটের সামনের অংশে আমি ৪টি সেলাই কমাবো যাতে পায়ের আঙুলটি সূচালো না হয়ে বরং গোলাকার হয়। দেখুন, একেবারে প্রথম সারি থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে সোল এবং কলার ৯০ ডিগ্রি কোণে গোলাকার নয়। এই হল পায়ের আঙুলের অংশ। আর এই আঙুলের সামনের অংশে আমি স্টিচ কমাবো। তাই প্রথমে আমি নিজে লম্বালম্বিভাবে ৫টি সারি বুনব। আর শেষ ষষ্ঠ সারিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি সামনের অংশে স্টিচ কমাই। কলারের ৫টি সারি আমি লম্বালম্বি বুনে ফেলেছি এবং শেষ ষষ্ঠ সারি শুরু করেছি। আমি মাঝের ২০টি স্টিচ মার্কার দিয়ে চিহ্নিত করি। মার্কারের নিচের স্টিচগুলো কাজে ব্যবহার করা হবে না। আমার এক মার্কার থেকে অন্য মার্কার পর্যন্ত মাঝের ২০টি স্টিচ প্রয়োজন। ২০টি খোলা স্টিচ। আমি ইতোমধ্যেই ষষ্ঠ সারি বোনা শুরু করে দিয়েছি। আমার আর মাত্র কয়েকটি স্টিচ বাকি আছে। আমি মার্কার পর্যন্ত বুনেছি। আমি মার্কারটি সরিয়ে ফেলি এবং মার্কারের নিচের স্টিচটি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে বুনে ফেলি। এখন কমানোর পালা। এই পর্যন্ত ৫টি সারি মিলিয়ে আমার ৭২টি স্টিচ ছিল। এখন ষষ্ঠ সারিতে আমি ৪টি স্টিচ কমাবো। আমি এটা সামনের অর্ধেক লুপের মধ্যে দিয়ে করব, বলতে গেলে স্টিচটা একবার এবং দুবার ভাগ করব। আমি একসাথে বুনে নেব। সিঙ্গেল ক্রোশে কমানোর মাঝের ফাঁকা জায়গা ৪টি স্টিচ। ১ ২ ৩ ৪ এবং আবার কমানো। আমাকে এটা ৪ বার করতে হবে। আমি ইতিমধ্যে এটা ২ বার করেছি এবং আমার আরও ২টি বাকি আছে। আমি এটা নিজেই করে নেব। আমি শেষ পর্যন্ত বুনব, সুতোটা কেটে ফেলব এবং আমার বর্ডার তৈরি হয়ে যাবে। আমি ষষ্ঠ সারি বন্ধ করে দিই। আমার কাছে এই সুতোটা রয়ে গেছে। আমি এটাকে উল্টো দিকে নিয়ে আসি। এটা হেডব্যান্ডের উল্টো দিক।
এবং আমি এটাকে একটু ভেতরের দিকে নিয়ে যাই যাতে সোল বোনার সময় এটা আমার কাজে বাধা না দেয়। এখন আমার কাজে ৬৮টি লুপ আছে কারণ শেষ সারিতে আমি ৪টি লুপ কমিয়েছি এবং আবারও মার্কারগুলো কাজে লাগানো হলো। আমি মাঝের ৩২টি লুপ মার্কার দিয়ে চিহ্নিত করি। আমি বুটিটি অর্ধেক ভাঁজ করে দুই পাশে প্রতিটি দিকে ১৬টি করে লুপ চিহ্নিত করি। এই ৩২টি লুপ হল পাশের অংশগুলোর জন্য এবং পায়ের আঙুলের জন্য মাঝের অংশের লুপ। আমি ৮টি লুপ দিয়ে পায়ের আঙুল বোনা শুরু করব এবং বুনতে বুনতে ১২ পর্যন্ত বাড়াব। ৩, ২, ৮, ২, ৪। ৮টি লুপ হল পায়ের আঙুলের মাঝের অংশ। আর দুই পাশের জন্য ঠিক ২৪টি লুপ লাগবে। ২৪-এর ২ সমান ১২। এর মানে হল আমি ১৩তম লুপ থেকে পায়ের আঙুল বোনা শুরু করব। ২, ৪, ৬, ৮, ১, ০, ১, ২। ১৩তম লুপ থেকে শুরু করে আমি পায়ের আঙুল বুনব। আমি প্রথম লুপটি আটকে দেব এবং একই লুপ থেকে আবার একটি সম্পূর্ণ লুপ বুনব। আমি বাকি সুতোটা টেনে তুলব এবং একই সাথে বুনতে থাকব। ১, ২ এবং ৮ শেষ লুপ। নিশ্চিত হওয়ার জন্য আমি সবসময় অন্য পাশ থেকে পরীক্ষা করে দেখি যে আমি সঠিকভাবে চিহ্নিত করেছি কিনা। ২, ৪, ৬, ৮, ১, ০, ১, ২। সবকিছু ঠিক আছে, একদম মাঝখানে। আমি পরের দুটি লুপ স্লিপ স্টিচ হিসাবে বুনব। প্রথম স্লিপ স্টিচ এবং দ্বিতীয় স্লিপ স্টিচটি কোনো লুপ না তুলেই বুনব। আমি বোনাটা উল্টো করে নিই। আমি প্রথম লুপটি সুতো দিয়ে ঢেকে দিই এবং দ্বিতীয় লুপ থেকে বোনা শুরু করি। এইভাবে আমি লুপের সংখ্যা বাড়াব। ১, ২। একটি নতুন তৈরি লুপ, নবমটি, বুনে নিই। ৯। অন্য দিক থেকে আমি হুকটি সামনের দিক থেকে ঢুকিয়ে বোনার ভেতরে আটকে দিই। এটি উল্টো হয়ে যায়। আমি সুতো তুলে নিই। প্রথম স্লিপ স্টিচ এবং দ্বিতীয় স্লিপ স্টিচটিও একইভাবে। আমি বোনাটা উল্টে নিই। আর এখানে আপনি প্রথম লুপ এবং দ্বিতীয় লুপ দেখতে পাচ্ছেন। নিয়ম অনুযায়ী আমি লুপগুলো আলগা করে বোনার চেষ্টা করি যাতে সেগুলো নিয়ে কাজ করতে সুবিধা হয়। ১, ২টি ৯ এবং একটি নতুন দশম লুপ। পরের দুটি লুপ একইভাবে বোনা হয়। ২টি স্লিপ স্টিচ। আমরা দ্বিতীয় লুপ থেকে বোনা শুরু করি এবং এভাবেই চলতে থাকে। আমি নিজে এটি বুনব এবং আপনাদের কাজের পরবর্তী পর্যায়ে দেখাব। আমি ১২টি কেন্দ্রীয় লুপ বুনেছি। আমি আর বাড়াব না এবং এখন আমি মার্কারগুলোর দিকে এগিয়ে যাব। আমি ২টি স্লিপ স্টিচও বুনে নিই। আমি কোনো লুপ না তুলেই বোনাটা ঘুরিয়ে নিই। আমি প্রথম লুপটি সুতো দিয়ে ঢেকে দিই, দ্বিতীয় লুপটি বাদ দিই এবং তৃতীয় লুপ থেকে বোনা শুরু করি। ১, ২, ১১ এবং ১২। অপর পাশে এখনও ১২টি লুপ আছে। আমি একইভাবে সামনের দিক থেকে সুতো তুলে নিই। প্রথম স্লিপ স্টিচ এবং দ্বিতীয় স্লিপ স্টিচ। উল্টো দিক থেকে এটা দেখানো কঠিন, তাই আমি আপনাকে আবার সোজা দিক থেকে দেখাবো। এই হলো প্রথম লুপ, এই হলো দ্বিতীয় এবং এই হলো তৃতীয়। যেহেতু আমি আর কোনো লুপ যোগ করব না, তাই আমি তৃতীয় লুপ থেকে বুনব। ১১ এবং ১২। আমার প্রতিটি পাশে ৬টি করে লুপ অবশিষ্ট থাকা উচিত। ১, ২, ৩, ৪, ৫, ৬। আমি নিজে দুটি শাড়ি বুনব, কারণ এগুলো আগের দুটি শাড়ির মতোই পুনরাবৃত্তি হয়। এবং আমি আপনাকে কাজের পরবর্তী ধাপটি দেখাব। আমি দুটি শাড়ি বুনে ফেলেছি। প্রতিটি পাশে ৪টি করে লুপ অবশিষ্ট আছে। ১, ২, ৩, ৪। বুননের মূলনীতি একই, শুধু আমি এই ৪টি লুপ থেকে দুটি লুপ তৈরি করব। আমি দূরের দেয়াল দিয়ে আমার আঙুলের অংশটি বোনা চালিয়ে যাব এবং সামনের অর্ধেক লুপগুলো স্নিকারের পেছনের অংশের জন্য থেকে যাবে। আমি এগুলো ব্যবহার করে একটি প্যাচ তৈরি করব,
যাতে পেছনের অংশটি জিভের উপর দিয়ে যায়। বাকি সবকিছু একই থাকবে। আমি কোনো লুপ যোগ করব না এবং তৃতীয় লুপ থেকে বোনা শুরু করব, যাতে আমার কাছে এখনও 12টি মাঝের লুপ অবশিষ্ট থাকে। অন্য পাশেও একই কাজ করুন। ভেতরের দিকে, পেছনের দেয়াল। একবার এবং দ্বিতীয়বার। এবং আরও 12টি সিঙ্গেল ক্রোশে বুনুন। আমার কাছে একপাশে এবং অন্য পাশে শেষ দুটি লুপ অবশিষ্ট আছে। আমি এটি নিজে বুনব এবং আপনাকে পরবর্তী ধাপ দেখাবো। কাজ, আঙুলের অংশটি তৈরি। এখন আমাকে জিভ বুনতে হবে। জিভটি দুটি লুপ চওড়া হবে। এর মানে হল, এই পাশে আমি শেষ লুপে লুপটি দুবার বুনব। যখন আমি শেষ লুপটি বুনব, তখন আমি এটিও দুবার বুনব যাতে জিভের জন্য আমার 14টি লুপ থাকে। জিভের উচ্চতা আমাদের পায়ের আঙুলের উচ্চতার ঠিক অর্ধেক। যদি আপনি জোড়ায় গণনা করেন, তাহলে এটি 6 জোড়া। 1, 2, 3, 4, 5, 6। যদি আপনি এটি সারিতে গণনা করেন, তাহলে এটি 24টি সারি। সুতরাং প্রথম লুপ থেকে আমার এখনও 12টি সারি বুনতে হবে। জিভের প্রস্থ বাড়ানোর জন্য আমরা আরও একটি বুনব। এগুলো হলো দুটি। 13 এবং 14। আমি জিভের প্রথম সারি শুরু করেছি। এখন আমি পায়ের আঙুল থেকে শুরু করে 24 নম্বর সারি পর্যন্ত বুনব। ঠিক এখানে লক্ষ্য করুন যে আমার জিভটি সোজা, যার মানে আমাকে শুধু উচ্চতা বরাবর সোজা সামনে পিছনে বুনতে হবে। সামনে পিছনে। এটিকে নান্দনিকভাবে সুন্দর দেখানোর জন্য আমি এটিকে সব দিক থেকে বেঁধে দেব যাতে এটি সমান হয়। এটা তেমন কঠিন নয়। আমি নিজেই জিভটি বুনব, চারপাশে বেঁধে দেব এবং আপনাদের পরবর্তী ধাপ, অর্থাৎ ফিতা বাঁধার অংশটি বোনা দেখাব। বুটির সামনের অংশটা তৈরি হয়ে গেছে। জিভটা সোজা। আমি এটা সোজা করে বেঁধেছি। দেখতে খুব সুন্দর লাগছে। সামনের অংশটা প্রায় শেষ। এখন শুধু ফিতা আটকানোর অংশটা বাকি, যাতে জিভটা সামনে বা পেছনে হেলে না যায়। এটা করা খুব সহজ। আপনার কাছে যদি এরকম কিছু বাড়তি সুতো থাকে, তাহলে খুব অল্প সুতোই লাগবে। প্রথমে আমি একটা লুপ দিয়ে গিট দিয়ে সেটা চিহ্নিত করে নিই। আমি জিভটাকে দুটো ভাগে ভাগ করি। আমি 8 সারি বা 4 জোড়া ধরে কাজ করব। 1, 2, 3, 4 এবং আমি হুকটা ঢুকিয়ে দিই। এইভাবে আমি এটা ওপর থেকে চতুর্থ এবং পঞ্চম জোড়ার মাঝখানে করি। আমি উল্টো দিক থেকে একটা লুপ তুলে নিই। গিটসহ এটাকে উল্টো দিকে বের করে আনি। এবং এর পাশের লুপের অন্য পাশ থেকে আমি এই লুপটা তুলে নিই। আমি সাবধানে শুধু লুপটা বের করে আনি। আমি গিটটা উল্টো দিকে রাখার চেষ্টা করি। আমি আমার আঙুল দিয়ে এটাকে ধরে রাখি এবং শক্ত করে টানি। এইভাবে প্রথম লুপ, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। 4টি চেইন স্টিচের একটি বেনি। আমি এটাকে উপরে এমনভাবে রাখি যাতে এটি ও এই বেনির মাঝখানে থাকে। এবং 2 জোড়া, অর্থাৎ 4 সারি পর, আমি উল্টো দিক থেকে হুক ঢুকিয়ে একটি লুপ তুলে নিই। দেখুন এটা কত সুন্দরভাবে এঁটে গেছে। এখন আমি পাশের লুপটি, অর্থাৎ এই লুপটি, আবার ধরে সামনে নিয়ে আসি। আমি এই লুপটি খুব শক্ত করে বাঁধি। এটিকে আটকে দিই এবং 4টি লুপি সিঙ্গেল ক্রোশে দিয়ে বেঁধে দিই।
আমি সুতোটা আরেকটু লম্বা করে কেটে ফেলি। এখন একদম প্রথম বিন্দু, সেই প্রথম লুপটি যা দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমি সুতোটা তুলে উল্টো দিকে নিয়ে আসি। আমি দুটো একসাথে বেঁধে দিই। আমি দুটো গিট দিই এবং এই গিটগুলো ভেতরে গুজে দিই। এগুলোকে সোজা করে দিই। আর এখন আমাদের কাছে লেসের জন্য একটি ধারক তৈরি হয়ে গেল। এখানে আমি এই বাড়তি সুতোগুলো লুকিয়ে ফেলব এবং অবশিষ্ট অংশ কেটে ফেলব। এখন বুটির সামনের অংশ পুরোপুরি তৈরি। জিপটি যাতে পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্য আমি এটিকে ভেতরের দিকে ভাঁজ করে বুটির পিছনের অংশ বোনা শুরু করব। বুটির পিছনের অংশটি প্রধান লুপগুলো দিয়ে গঠিত। সম্পূর্ণ লুপ। প্রতিটি পাশে 4টি অর্ধ লুপ আছে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অন্য পাশেও ঠিক একই রকম। এই 4টি অর্ধলুপ পায়ের আঙুলের অংশ বোনার পর বেঁচে গেছে। এখন আমি দ্বিতীয় লুপ থেকে বুটির পিছনের অংশ বোনা শুরু করব। আমি প্রথম অর্ধলুপটি রেখে দেব। এটা আমাদের পরে লাগবে। আমি এটাকে বেঁধে একই লুপ থেকে আরেকটি লুপ বুনব। প্রথম অর্ধলুপ। দ্বিতীয় এবং তৃতীয়। আমি একই সাথে বাকি সুতোটা বুননের মধ্যে বুনে নেব। এখন আমি পূর্ণ লুপে চলে যাব এবং সিঙ্গেল ক্রোশে দিয়ে বুনব। 8 সারি উঁচু। আপনি যদি সামনের এবং পিছনের সেলাইগুলো জোড়ায় জোড়ায় গণনা করেন, তাহলে 4টি জোড়া হবে। আমি এই শাড়িটি শেষ পর্যন্ত বুনব এবং আপনাকে পরের দ্বিতীয় শাড়িটি দেখাবো। তো প্রথম শাড়িটি তৈরি। এটি একটি বিজোড় শাড়ি এবং যেহেতু আমার বুটির পিছনের অংশে 8টি শাড়ি রয়েছে, তার মানে সেখানে বেশ কয়েকটি বিজোড় শাড়ি থাকবে। সেগুলো সবই বোনা হয়ে গেছে। কাপড়ের সমস্ত লুপ, সমস্ত বিজোড় শাড়ি, জোড় শাড়ি, যেগুলো হলো দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম। আমি দ্বিতীয় লুপ থেকে বুনব। এইভাবে আমি প্রতিটি জোড় শাড়িতে 2টি করে লুপ কমাবো। যেহেতু আমাদের 2টি ট্র্যাপিজয়েড থাকবে, যার মানে একটি এই দিকে এবং একটি এই দিকে। আমি এখনও সিঙ্গেল ক্রোশে স্টিচ দিয়ে বুনছি। এটা এখনও দেখা যাচ্ছে না। আমি ট্র্যাপিজয়েডটি কমাচ্ছি, কিন্তু আমি যত এগোব তত এটা স্পষ্ট হয়ে যাবে। দেখুন, এই কোণটি, আমি জানি না এটা কতটা বড়, 30 ডিগ্রি বা যাই হোক না কেন, প্রতিটি জোড় শাড়িতে উভয় দিকে একটি করে স্টিচ কমিয়ে তৈরি করা হয়েছে। এই দিকেও একই রকম। আমি শেষের আগের স্টিচটি বাদ দিয়ে শেষের স্টিচটি বুনব। এটা কঠিন নয়। সুতরাং আমি বুটির পেছনের অংশটি নিজে 8টি সারি ধরে বুনব এবং তারপর আপনাদের পরবর্তী ধাপটি দেখাবো। আমি 8 সারি ধরে উচ্চতা বুনেছি, একটি লুপ তৈরি করেছি এবং আমার বুটিটি এই লুপের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে পার করে দেব। আমি সুতোটা কাটছি না। আমি এটা গিঁটসহই রেখে দিচ্ছি যাতে বোনা চালিয়ে যেতে পারি। আমি শুধু ফিতা তৈরি করছি। এখন আমাদের শুধু লুপগুলো তৈরি করতে হবে এবং বুটির পেছনের অংশটা আরও উঁচু করতে হবে। এখন এই প্রথম এবং শেষ অর্ধ লুপটি তৈরি করার সময় হয়েছে। প্রথমত, আমি এটাকে টেনে ভেতরে নিয়ে আসি, শক্ত করে টানি যাতে বোনাটা একসাথে জড়িয়ে না যায়। কিন্তু আমি এটাকে খুব বেশি ঢিলাও করি না যাতে পুরোটা বোনা হয়ে যায় এবং ভেতরে কোনো লুপ না থাকে। আর আমি প্রথমে ট্র্যাপিজয়েডগুলো বুনব, অর্থাৎ সামনের অংশ, এবং তারপর পেছনের অংশের উপরের দিকটা। চলুন গুনে দেখি আমার কয়টা লুপ আছে। 1 2 3 4 5 6 7 8 এবং 9। আমি উপরে পৌঁছে গেছি। যেহেতু এটা একটা ভিন্ন তল, আমি আরও একটা লুপ তৈরি করব যাতে বোনাটা ঠিক কোণায় একসাথে জড়িয়ে না যায়। নবমটি হবে 10ম। এখন আমি এটাকে বুটির ওপরের দিকে নিয়ে যাচ্ছি। এইভাবে। দেখুন, প্যাটার্নটা একই থাকছে। এটা বদলাচ্ছে না। যেহেতু আমি উল্টো দিকটা, অর্থাৎ পার্ল রোটা শেষ করেছি, তাই এখন আমি সামনের শাড়িটা শুরু করছি।
প্যাটার্নটা অপরিবর্তিত থাকছে। সুতরাং অন্যদিকেও আমি 9টা লুপ তৈরি করব এবং তারপর আপনাদের কাজের পরবর্তী ধাপটা দেখাব। আমি এটা পুরোপুরি বুনে সুন্দর পাড় তৈরি করে একটা ছোট লুপ রেখে দিয়েছি। আমি বোনাটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়েছি। আর এটাই আমাদের এখানে অবশিষ্ট থাকা শেষ অর্ধেক লুপ। আমরা এটা বাঁধার সময় ইতোমধ্যেই ব্যবহার করেছি। আমি এটা ব্যবহার করব। আমি লুপটা তুলে একসাথে বুনে এবং লুপ না তুলেই ফিতার জন্য ছিদ্র তৈরি করব। আমি সাথেই একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দুটো লুপ বোনা শুরু করি। 1 এবং 2 দুটো চেইন লুপ। আমি একটা লুপ বাদ দিই। আবার ফিতার জন্য ছিদ্রগুলোর মধ্যে একটা ব্যবধান। দুটো সিঙ্গেল ক্রোশে। দুটো চেইন লুপ। আমি একটা লুপ বাদ দিই এবং এভাবেই চলতে থাকে। আমি ফিতার জন্য 3টি ছিদ্র তৈরি করব। এই যে আমি উপরে পৌঁছে গেছি। আমি লুপটি বাদ দিয়ে বুটির উপরের অংশ বুনে নিই। দেখুন, আমি 3টি আইলেট চিহ্নিত করেছি। অন্য পাশেও এটি হুবহু একই রকম, কারণ আমাদের লুপের সংখ্যা একই, 9টি। আমারও 3টি লুপ পাওয়া উচিত। লক্ষ্য করুন যে নিচের প্রথম দুটি লুপ সিঙ্গেল ক্রোশেট। এর মানে হল এই পাশের সারিটিও আমাকে একইভাবে দুটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে শেষ করতে হবে। আমি এটা নিজে বুনে নেব এবং আপনাকে পরবর্তী ধাপটি দেখাব। আমি দুই পাশেই এই শাড়িটি বুনে লুপগুলো চিহ্নিত করেছি। এগুলো সমান্তরাল, কারণ আমি শেষ দুটি লুপ সিঙ্গেল ক্রোশেট দিয়ে বোনা শেষ করেছি। আমি একটি ছোট লুপ রেখে দিয়েছি। যেহেতু আমার আর কোনো খালি লুপ নেই, তাই আমি এই প্রথম অর্ধেক লুপটি ব্যবহার করব। আমি লুপটি ধরে একসাথে বুনে নিই। আমি সাথেই পরবর্তী সারি বোনা শুরু করি। এর মানে হল আমি লুপগুলোকে শক্তিশালী করব এবং বুটিগুলো উপরের দিকে বুনব। সুতরাং আমি সিঙ্গেল ক্রোশেট করা দুটি লুপ দিয়ে শুরু করেছিলাম। আর্চের মধ্যে দুটি সিঙ্গেল ক্রোশেট। লুপগুলোর মাঝের ফাঁকা জায়গায় দুটো সিঙ্গেল ক্রোশেট এবং এভাবেই চলতে থাকবে। দেখুন, আমি ফিতার জন্য 3টি লুপ মজবুত করে নিয়েছি। এই অবস্থাতেও যদি আপনি আইলেটগুলো না ঢোকান, তাহলেও ফিতাটা খুব শক্ত করে টানতে পারবেন এবং ফিতার জন্য তৈরি লুপ বা আইলেটগুলো ছিঁড়বে না। আমি উপরের অংশটা বুনে এই দিকটা শেষ করব এবং আপনাকে পরের ধাপটি দেখাব। আমি দুই দিকেই পুরো শাড়িটা বুনে মজবুত করে নিয়েছি এবং লুপটি আবার খুলে গেছে। আমি এটাকে উল্টো দিকে উল্টে দিচ্ছি। যেহেতু আমার কোনো খোলা লুপ নেই, তাই আমি একটি হাফ লুপ ব্যবহার করব। এটি বুটির পেছনের অংশ বোনার জন্য শেষ প্যাচের শাড়ি। এই শাড়িটি বুটির শ্যাফটের কিনারাকে মজবুত করার জন্য, যাতে পরার সময় পণ্যটি প্রসারিত না হয়ে যায়। আমি এটা উল্টো দিকে স্লিপ স্টিচ দিয়ে করব। লুপগুলো খুব বেশি আটসাট বা খুব বেশি চওড়া হওয়া উচিত নয়। কিনারাটি মোটা হয়ে যায় কারণ আমি আরেকটি স্লিপ স্টিচের শাড়ি যোগ করছি। এতে এর আয়তন বাড়ে। আমি ফিতার জন্য চোখের পাতাগুলো আরও মজবুত করছি। আমি এটা শেষ পর্যন্ত বুনে সুতোটা কেটে আপনাদের পরের ধাপটা দেখাবো। এই তো, আমি এটা বন্ধ করে দিয়েছি এবং এখন সোনালি সুতো দিয়ে এটা সাজানো শুরু করব। আমার কাছে উপরের লাইন, স্লিপ স্টিচ, বাইরের দিক এবং এই যে স্টিচগুলো আছে, স্টিচ। এর মানে হলো ভেতরের দিকটা স্লিপ স্টিচ দিয়ে বোনা হবে। আপনি এই স্ট্রিপটির দৈর্ঘ্য নিজে বেছে নিতে পারেন, কিন্তু যেহেতু আমার ইতিমধ্যে একটি জুতো বোনা আছে, আমি এটিকে একটি নির্দেশিকা হিসাবে ব্যবহার করব। এখানে আমার একটি বিন্দু আছে। আমি নিচে যাই। 1, 2, 3, 4। সুতরাং আমি পঞ্চম ছিদ্র থেকে শুরু করি এবং এখানেও ঠিক একই রকম 1, 2, 3, 4
প্রথমে আমি উপরের স্ট্রিপটি বুনব। আপনি গোড়ালি থেকে শুরু করতে পারেন অথবা পাশ থেকে শুরু করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। আমি ইতিমধ্যে গোড়ালি থেকে শুরু করতে অভ্যস্ত, তাই আমি সবকিছু গোড়ালি থেকেই করি। আমি এটা আমার আঙুল দিয়ে আলতোভাবে ধরে রাখি, লুপগুলো খোলা থাকে। আমাকে এই লাইনটা পুরোপুরি বৃত্তাকার বুনতে হবে। ঠিক এইভাবে এই দুটো কাজ আমি নিজেই করব। আমি এই দুটো স্ট্রাইপ নিজেই বুনে নেব এবং আপনাদের কাজের পরবর্তী ধাপ দেখাব। স্ট্রাইপগুলো বোনা হয়ে গেছে, আর এখন আমি কাজের শেষ ধাপগুলোর একটিতে, অর্থাৎ সোলটা বেঁধে দেওয়ার দিকে এগোব। আমার কাছে একটা সোল এবং একটা লাইনার থাকবে। যেহেতু লাইনারটি স্থিতিশীল, তাই আমি এটা আঠা দিয়ে লাগাবো না। আমি বুনতে বুনতে এটা ঢুকিয়ে দেব। আপনি আপনার পছন্দমতো যে কোনো জায়গায় মার্কার দিয়ে দাগ দিয়ে রাখতে পারেন। আমি এটা সোলের দিক থেকে স্লিপ স্টিচ ব্যবহার করে করব। আমি বাদামি সোলের পুরো লুপটা এবং অর্ধেক লুপের অর্ধেকটা, সাথে লুপ দুটোর মাঝের ব্রিজটাও ধরছি। আমি এই ব্রিজটা ঠিক এখানেই ধরছি। প্রথমে এটা জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এটা ততটা কঠিন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্রিজটা খুঁজে বের করা। আমি ব্রিজটা দিয়ে এটা কেন করছি? কারণ আমি যদি এটা অর্ধেক লুপ দিয়ে ধরি, তাহলে একটা ছিদ্র হয়ে যাবে। আবার আমি পুরো লুপটা তুলে নিলাম। আর অর্ধেক লুপটাও। এই তো, দেখলেন? দেখুন, এখানে কোনো কলার নেই কারণ স্নিকারে কলার থাকে না। স্নিকারে সোল থেকেই কলার শুরু হয়। এটা সুন্দর, তাই না? আমি এটা শেষ পর্যন্ত বুনে দেখাবো কিভাবে আমি লাইনারটি ঢোকাই। আর একটা শেষ লুপ বাকি আছে, এই যে এটা। পাইপিংটা সম্পূর্ণ করার জন্য আমাকে এই লুপগুলোকে সংযুক্ত করতে হবে। আমি এগুলোকে এই পর্যন্ত বের করে আনি যাতে এগুলো একসাথে থাকে। এখন আমার কাছে দুটি অংশ আছে, শুরু এবং শেষ। এখন আমি এই প্রান্তগুলো ভেতরে নিয়ে আসি। এইভাবে। লুপটি যাতে বেঁকে না যায় সেজন্য আমি প্রথমে একসাথে একটি হালকা গিঁট বাঁধি এবং তারপর একটি মজবুত মূল গিঁট দিই। আমি এটিকে সোল এবং পণ্যের ভেতরের ফেল্ট ইনসোলের মধ্যে ভাগ করে দিই। বিভিন্ন দিকে। এই তো। আমি অতিরিক্ত অংশ কেটে ফেলি। এটাকে উল্টে সোজা করে নিই। শেষ ধরনের কাজ বাকি আছে, লেস বা এই লেসের জন্য আমার চ্যানেলে একটি বুননের প্যাটার্ন আছে, তবে একটি তারকা চিহ্ন সহ। এটি একটি সহজ বিকল্প। আমাকে শুধু এটি আঠা দিয়ে লাগাতে হবে। এই লেসের জন্যও আমার চ্যানেলে একটি প্যাটার্ন আছে। আমার কাছে দুই ধরনের ফিতা আছে, এই ফাঁপা ফিতা, গোলাকার, এবং একটি চ্যাপ্টা ফিতাও আছে। এখন আমি আপনার জন্য মেপে দেব যাতে আপনি জানতে পারেন তিনটি ছিদ্রের জন্য আপনার কয়টি এবং কী দৈর্ঘ্যের ফিতা লাগবে। তো 25 বাই 50 সেমি, প্রায় 50 সেমি। যদি আপনার আইলেট থাকে
আপনি সেগুলো লাগাতে পারেন। যদি আপনার আইলেট না থাকে, এই ফিতার ছিদ্রগুলো খুব মজবুত এবং বেশ ভালো, শক্তিশালী টান সহ্য করতে পারবে। আমি আপনাকে দেখাবো আমি কিভাবে আইলেটগুলো লাগাই। আমি এগুলোকে চ্যাপ্টা দিকটা সমান করে রাখি। এইভাবে আমি এই দিকটা নিচে চেপে ধরি। দুই দিকেই। এই হলো তার ফল। তারাটি ভেতরে আছে। আইলেটগুলো খুব ভালো। আমি এগুলো অ্যামাজন থেকে অনলাইনে কিনি। এইভাবে আমি আইলেটগুলো বসাই, OIBL আঠা দিয়ে লাগাই, ফিতা ঢুকাই এবং আপনাকে তৈরি জুতোজোড়া দেখাই। স্নিকারগুলো একটি ছোট্ট শিশুর জন্য প্রস্তুত। সুতোটা চমৎকার। এর নাম পার্ল কটন। পার্ল মানে মুক্তা। এন মানে থ্রেড। এটি একটি উচ্চমানের মুক্তার সুতো, কিন্তু এটি মূলত এমব্রয়ডারির জন্য তৈরি। আমি এটা ক্রোশেতে ব্যবহার করেছি। আমি আপনার জন্য শান্তি, দয়া এবং ভালো মেজাজ কামনা করি। আনন্দের জন্য বুনুন। আপনার উষ্ণতা এবং আপনার সৃষ্টিগুলো আপনার আত্মীয়স্বজন, ভাইপো ভাইঝি এবং নাতি নাতনিদের সাথে ভাগ করে নিন। বিদায়, আবার দেখা হবে।